সর্বশেষ যে জান্নাতে যাবে তার ঘটনাটা শোনেন। সর্বশেষ যে জান্নাতে যাবে সে জান্নাতের ঢুকেই একজন হুর, ৭০ জন না, একজন হরুর দিকে এক নজর তাকিয়ে ৪০ দিন শুধু কি তাকিয়ে থাকবে সোজা হয়ে এভাবে। তো ৪০ দিন যখন তাকিয়ে থাকবে, হুরও তার সামনে কি বসে আছে, সেও কি তাকিয়ে আছে। এখন জাহান্নামে ছিল, তো জাহান্নামে থাকতে থাকতে তার কলিজা তো ফ্রাই। এখন সর্বশেষ যখন সে জান্নাতে ঢুকবে, ঢুকে ৭০ জন না, একজন হুরের দিকে এক নজর তাকাবে, এক পলকে ৪০ দিন চুপ করে এমনি কি তাকিয়ে থাকবে। হুরো কি ব্যাপার, কোন বেকু বাইলো এভাবে মানে তাকিয়ে আছে কেন। ৪০ দিন পর যখন সে হুশ ফিরবে, হুরে এসে বলবে ঘটনা কি, চাইয়াই থাকবা নাকি কিছু করবা টরবা। এখন এই যে একটা ব্যাপার, মানে আপনারা কি চিন্তা করে কি দেখেছেন যে সর্বশেষ যে জান্নাতে যাবে তার পরিস্থিতি যদি এমন হয়। এখন আপনি যদি মধ্যম সময় অথবা আপনি শুরুতেই জান্নাত থেকে চলে যাচ্ছেন, আপনার পরিস্থিতি আসলে কি হবে। জান্নাতীরা না খুব অলস থাকে জানেন, প্রচণ্ড অলস। এত অলস থাকবে, প্রথমে গাছের ফল পারবে, খাবে চিবিয়ে, তার কয়েক বছর পরে বা ২০, ৫০, ১০০, ১০০০ বছর পরে আর ফল পাড়ার টাইম নাই। ফলকে বলবে কি আসলে আসবি, নাহলে কিন্তু খাবো না। তো ফল আল্লাহকে বলবে আল্লাহ কি করতাম, এটা আলিশা, বিশেষ করে বাংলাদেশি তো, যা তাহলে মুখের কাছে যা। মুখের কাছে যাবে, মাশাআল্লাহ সামনে আসলো, ফ্রেশ ধোয়া, ওই ফরমালিন দেওয়া না কিন্তু, আবার মুখের মধ্যে ঢুকবে, মাশাআল্লাহ সে চিবিয়ে খাবে। কত বড় আলিশা। আবার ধরেন ৫০০ বছর পরে এবার বললো আল্লাহ চাবাই তো মন চায় না, কি করা যায়। এখন আপেল কয় কোন বিপদে পড়লাম, আগে ছিলাম গাছে তোরা পায়রা খাইতি, এরপরে এখন পারলি না, মুখের কাছে আসলাম, ভিতরে ঢুকলাম, এবার চাবাই তো পারবি না। আল্লাহ কয় যা তুই তাহলে কি নরম হয়ে যা। সুবহানাল্লাহ পড়েন। খেয়াল করেছেন, এই হলো জান্নাতি। জান্নাতে যদি যেতে চান একটু প্রস্তুতি নেন এখন থেকে। আর সেই প্রস্তুতি হচ্ছে আমলের প্রস্তুতি, তওবার প্রস্তুতি। সে প্রস্তুতি হচ্ছে বিশ্বনবীর প্রতি সর্বোচ্চ সম্মান দিয়ে আমার নবীকে ফলো করা, নবী যেভাবে চলেছে সেভাবে চলার প্রস্তুতি। আল্লাহ পাক গ্রহণ করা তৌফিক দান করুক, আমিন।